ও সুখিনা ভুইলা গেছস তুই আমারে, আমি অহন অটো চালাই ঢাকা শহরে। ও সুখিনা ভুইলা গেছস তুই আমারে, আমি অহন অটো চালাই ঢাকা শহরে। তুই বেইমানি করছস, তুই সই লাগেছস আমারে দুঃখ। আই মামা যাবেন? কই যাবেন? 10 নম্বর সেক্টর। ভাড়া কত? আপা 10 নম্বর সেক্টর 500 টাকা ভাড়া লাগবো। কি? এইখান থেকে এখানে 500 টাকা ভাড়া? ভাড়া তো 200 টাকা, আপনি 500 টাকা কেন বলেন? দেখেন আপা, আমি বলছি 500 টাকা, 500 টাকা লাগবো। আপনি গেলে চলেন, না গেলে অন্যটা দেখেন। মামা চলেন না। আচ্ছা আপা, আপনি 300 টাকা দিয়েন। এই তো এবার একটু লেভেল আসছে। আপনি যদি আগেই বলতেন 300 টাকা, তাহলে এত কথা খরচ করতে হতো না। চলেন। আচ্ছা ঠিক আছে আপা, চুপচাপ বলেন তো, এত কথা কন কেন? আচ্ছা। ও সুখিনা ভুইলা গেছস তুই আমারে, আমি অহন অটো চালাই ঢাকা শহর। মামা একটু তাড়াতাড়ি যান না। আপা চুপ থাকেন তো, আপনি অটোতে বসছেন, আমারটা বিমান না যে উড়ে উড়ে যাবো। চুপ করে বসে নিয়ে যাইতেছি। কি ব্যাপার, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? এটা তো অপরিচিত জায়গা, এই রাস্তাতে আমি তো কখনো যাইনি। আরে আপা, আপনি কইলেন না যে আপনার তাড়াতাড়ি, এই জন্য অন্য একটা রাস্তায় এসেছি। চুপ করে বসেন, আমি নিয়ে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি গেলেই হলো। আবার নামেন। নামবো মানে? আমি যাবো না। আর আপনি সব কি বলছেন? আপনি যাবেন না মানে? দেন আপা, রাগ করেন না, আমি তো যাইতাম, আর যাওয়ার জন্য তো আপনারা উঠাইছিলাম, কিন্তু হুট করে আমার মনে পড়ছে আমার জরুর একটা কাজ আছে। আর আপনি যদি নাই যান তাহলে আমাকে কেন অটোতে উঠিয়েছিলেন? আর আমি বললাম না আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাড়াতাড়ি চলেন। দেখেন আপা, এত কথা কইেন না তো, আমার কাজটা বেশি জরুরি। দেখেন, আপনি যদি আমার কাজের জায়গায় আমাকে না পৌঁছে দেন না, আমি আপনাকে ভাড়া দেব না কিন্তু। আমার ভাড়ার দরকার নাই, আপনার ভাড়ার যাইতে আমার কাজটা বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? ধুর, আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এই মাঝ পথে এসে আমাকে রেখে চলে যাচ্ছে। উফ। উফ। হ্যালো, এই হুমায়ুন, আমি 7 নম্বর সেক্টর আছি। তোর এই রাস্তাতে একটা মক্কেল পাঠাইছি, লগে কিন্তু অনেক কিছু আছে, তুই তোর কাজ শুরু করে দে, আমি এখানে আছি। আচ্ছা ঠিক আছে। ও সুখিনা বইলা গেছস তুই আমারে, আমি অহন অটো চালাই ঢাকা শহরে। আসলে অটো চালাই না তো, চিন্তাই করি, চিন্তাই। এখন আমি কি করব? এদিকে অটোওয়ালারা মাঝখানে রেখে আমাকে চলে গেল। আমার কাজের সময় হয়ে যাচ্ছে। আমার কাজটা যদি না করতে পারি আমার তো বড় সর্বনাশ হয়ে যাবে। আমি কিছুই বুঝতে পারছি না কি করব। আপু, আপনি কি কাউকে খুঁজতেছেন নাকি? না না ভাই, আমি কাউকে খুঁজতেছি না। তো আমি একটা অটোতে করে আমি 10 নম্বর সেক্টরে যাওয়ার জন্য উঠেছিলাম, কিন্তু এই অটোওয়ালা আমাকে এখানে রেখে চলে গেছে। সে বলল যে তার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আসলে আপু, অটোওয়ালার আসলে মানুষ না, ওরা হলো অমানুষ। ভাইয়া, আপনার হাতে মনে হয় পানি। আমার না অনেক পানি পিপাসা পেয়েছে, একটু পানিটা যদি দিতেন। হ্যাঁ হ্যাঁ, নেন। থ্যাংক ইউ। এই নিন, চলো। চলেন। কি ব্যাপার, মাথাটা কেমন জানি ঘোরাচ্ছে। কি ব্যাপার, আমার হাতের ঘড়ি, আংটি, গলার চেন, ফোন, ব্যাগ এসব কোথায়? আমার তো সব শেষ হয়ে গেল। আমার আমার এখন কি হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো সব শেষ হয়ে গেল এই অটোলার জন্যই। এই অটোলা যদি আমাকে মাঝপথে না রেখে চলে যেত
হতো তাহলে এত বড় সর্বনাশ আমার হতো না। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি দেখানোর উদ্দেশ্য হলো আপনাদেরকে সচেতন করা। আমাদের জীবনের প্রয়োজনে আমরা প্রতিদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। চলতি পথে আমাদের ডানে বামে অনেকেই অপরিচিতজনরা আমাদের অনেক কিছু খাওয়ার জন্য আহ্বান করে। আপনাদের সবাইকে অনুরোধ করব, চলতি পথে অপরিচিত কারো দেওয়া কোনো জিনিস আপনারা খাবেন না।